কিরে ভোলা, তোর আবার হলো কি? এমন করে হাঁপাচ্ছিস কেন? হাঁপাচ্ছি কি আর সাথে একটা মারাত্মক খবর আছে। মারাত্মক খবর? কি রে? কাল ছুটি দিচ্ছে স্কুল। দূর মাথা মোটা, কবে তোর বুদ্ধি শুদ্ধি হবে তা কে জানে। তুই ছাড় তো পরেশের কথা, বল না কি হয়েছে। আরে আজকে আমাদের স্বয়ং হিট স্যারের টিফিন চুরি হয়ে গেছে। হ্যাঁ, বলিস কি রে? এই যে জলধর, আমি তো না হয় বুঝি কম, তুই তো বেজায় বুঝদার। তোর ভয়ে নাকি চোর সমঝে চলছে, তার আজকেই ভয় কেটে গেল বুঝি? সত্যি তো, তোর ভয় নাকি চোর চুরি করতে পারছিল না, তা আজকেই তার ভয় এমন ঘুচে গেল যে স্বয়ং হেড স্যারের টিফিন পর্যন্ত চুরি করে ফেললো। আমি এর উত্তর তোদের নিশ্চয়ই দেব। এরপর 2 দিন কেটে গেল, জলধরের মুখে কোনো হাসি নেই, কারো সাথে বেশি কথা বলে না, একা একা স্কুলে আসে, আবার নিজের মতো স্কুল থেকে একা ফিরেও যায়। এদিকে এই 2 দিনে কোনো টিফিনও চুরি যায়নি। রামপদ, এই রামপদ, পরেশ, পরেশ। কি ব্যাপার রে তুই? যাক বাবা, আমাদের সাথে তাহলে কথা বলছিস। কি যে হয়েছিল তোর এই 2 দিন? একটা জরুরি দরকার আছে। কি রে, কি দরকার? চোর ধরার সব বন্দোবস্ত আমি করে ফেলেছি। বলিস কি রে? হ্যাঁ, আজই চোর ধরা পড়বে। সত্যি? ও তাই বুঝি তুই এই 2 দিন ধরে আমাদের সাথে কথা না বলে প্ল্যান করেছিস? এসব প্ল্যান করতে অনেক মাথা খাটাতে হয় রে, এ কি আর যে সে প্ল্যান? এই প্ল্যানটা কি রে জলধর? শোন, আজ আমি একটা বাক্সে কিছু লুচি, আলুর দম আর সরভাজা রেখে ঘর থেকে বেরিয়ে যাব, আর তোরাও কেউ থাকবি না ওই ঘরে। কেউ কেউ বাড়ি যাওয়ার নাম করে সরে পড়বি। তারপর 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 আমরা কিছু ছেলে থাকবো দারোয়ানজির ঘরে। দারোয়ানজির ঘরে কেন? ওরে, দারোয়ানজির ঘর থেকে সোজাসুজি আমাদের ক্লাসরুমটা দেখা যায়। ঠিক ঠিক, কি বুদ্ধি রে তোর। আর বাকিরা আমরা থাকবো আমাদের ক্লাসের দরজার সোজাসুজি ওই মাঠের গাছটার ঠিক পেছনে, যাতে ঘরে কে ঢুকছে সেটা সরাসরি দেখতে পাওয়া যায়। দারুণ প্ল্যান তোর, এটা করব কখন? ঠিক ছুটির আগে। এই জটিল পাটিগণিতের অঙ্কগুলো এমনিতেই মাথায় ঢোকে না, তার মধ্যে এই ছুটির আগে আমাদের টিফিন চোর ধরার ঠিক আগেই কি আর স্যারের থেকে বুঝতে ইচ্ছে করে? আমারও তো একই অবস্থা। চুপ কর, স্যার দেখছেন। কি ব্যাপার পরেশ, তোমার কি কোনো অসুবিধে হচ্ছে? না স্যার। তবে তুমি কেন এত কথা বলছো? তোদের যা বলেছি খেয়াল আছে তো? আছে আছে। আমি ওই গাছের পেছনে যাচ্ছি, আমার সাথে রামপদ আর পরেশ আয়। আর ভোলা, বল। তোরা দারোয়ানজির ঘরে যা তাড়াতাড়ি। ঠিক আছে। রাজামশাইয়ের করা হুকুম, কচ্ছপটাকে এই ডোবা থেকে তুলে রাজবাড়ির দিঘিতে নিয়ে যেতেই হবে। রাজামশাইয়ের কি খেয়াল বুঝি না, বেশ তো ছিল কচ্ছপটা এখানে, ওটাকে ধরে রাজবাড়ির দিঘিতে নিয়ে যাওয়ার দরকারটা কি বলতো? রাজামশাই ঠিকই করছেন, কচ্ছপটা বুড়ো হয়ে গেছে, নড়তে চড়তে পারে না, কে কখন এসে ওটাকে ধরে নিয়ে চলে যাবে। রাজবাড়ির দিঘিতে থাকলে নিরাপদে থাকবে, নিয়মিত খাবার পাবে, আরো বেশ কিছুদিন বাঁচবে। ও বাবা, এখানে আবার জেলে এলো কেন? না বাবা, আমি আবার এই সব জেলেদের একটুও বিশ্বাস করি না। আমরা বরং ওই গাছে গিয়েই বসি, মাছেদের সাথে আমাদেরও না আবার ধরে নিয়ে যায়। ঠিক বলেছ। কিরে, কোথায় গেল বলতো কচ্ছপটা? না রে, কোথাও ঘাপটি মেরে পড়ে আছে, এই নিয়ে 5 বার জাল ফেললাম। তুই ঠিক দেখেছিস তো? এই ডোবাতেই আছে। আরে হ্যাঁ রে ভাই, আমি নিজের চোখে দেখেছি। এই এত বড় কচ্ছপ। এত বড় কচ্ছপ কি উবে গেল নাকি? সেই কখন থেকে জাল নিয়ে খুঁজছি,
না পেলে রাজামশাইকে কি জবাব দেবো বল দেখিনি। আরে অত অধৈর্য হলে হয়? আজ পেলি না তো হয়েছেটা কি? কাল আবার আসবো। যাবে কোথায়? ঠিক বলেছিস, আজ আর মনে হয় জাল ফেলে কাজ নেই। রাজামশাই হুকুম করেছেন যখন, কচ্ছপটার কপাল খুলে গেছে। বেটা আজ না হোক কাল এই পচা ডোবা থেকে রাজবাড়ির দিঘিতে গিয়ে থাকবে। এত তাড়াহুড়োর কি আছে? চল চল, কাল না হয় আবার আসবো। কিছু বুঝলে ভাই, জেলে দুটো কাকে খুঁজতে এসেছিল? বুঝেছি ভাই, জলের ওই বুড়ো কচ্ছপটার ওপর ওদের নজর পড়েছে। কিন্তু কচ্ছপ ভাই তো কারো সাথেও থাকে না, কাছেও থাকে না, একেবারে নিরীহ। তবুও রাজামশাই ওকে ধরবার জন্য লোক পাঠালেন। এ কেমন ধারা বিচার? শুনলে না জেলেরা কি বলল? রাজামশাই ওকে নিজের দিঘিতে নিয়ে গিয়ে রাখতে চান। রাজার দিঘিতে এমন একটা জোঁদরেল কচ্ছপ থাকলে তো বেশ ভালোই হবে। আর বুড়ো কচ্ছপটার শেষ বয়সটাও রাজ খাতিরে বেশ ভালোই কাটবে। আরে ওই দেখো, ওই তো কচ্ছপ ভাই জলে ভেসে উঠেছে। চলো আমরা ওকে খবরটা দিই গে। হ্যাঁ চলো চলো। কি আর বলবো ভায়া, আমি সব জানি। আমার এখন বয়স হয়েছে, আজ বাদে কাল তো মরেই যাব। আমি তো আমাকে নিয়ে চিন্তা করি না, চিন্তা আমার কেবল চিকুকে নিয়েই। সে কি? চিকু আবার কি? চিকু আমার একমাত্র ছেলে। ওই জেলেরা যদি আমাকে ধরে নিয়ে রাজার বাড়ি চলে যায়, তবে আমার চিকুর কি হবে? কে ওকে খাওয়াবে? কে ওর দেখাশুনো করবে? দেখো, আমাদেরও তো বয়স হয়েছে, তোমার দুঃখটা বুঝি। তবে রাজবাড়িতে গেলে তোমারই ভালো। এখানে কে কখন খবর পেয়ে তোমাকে ধরে নিয়ে যায় তার নেই ঠিক। রাজা মশাই, মনে হয় তোমার ছেলে চিকুর ব্যাপারে কিছু জানেন না। জানি না কাল আমার কি হবে, জানি না কাল তোমাদের সাথে আমার আর দেখা হবে কি না। তবে জেলেরা যদি সত্যি আমাকে ধরে নিয়ে যায়, তবে তোমরা একটু আমার চিকুর খেয়াল রেখো। ওভাবে কেন বলছো ভাইয়া? তুমি চিন্তা করো না, আমরা তো আছি। যথাসাধ্য চেষ্টা করব তোমার চিকুর জন্য। ও, আমি একটু নিশ্চিন্ত হলাম। এবার আমি আসি ভাই। হ্যাঁ হ্যাঁ যাও। তাছাড়া চিকুর এখন যা বয়স, এখনই রাজার বাড়ি পাঠিয়ে ওকে বেঁধে রাখবে কেন? বরং স্বাধীনভাবে কিছুদিন ঘুরে ফিরে বেড়াক, তারপর না হয়। ঠিকই বলেছ ভায়া, তোমাদের ভরসাতেই রইলাম। হাসি। আরে এই তো একটা ছোট গর্ত, এখানেই আমার চিকু নিরাপদে থাকবে। কিন্তু কিন্তু গর্তটা খুব ছোট, এর ভেতরে তো আমি ঢুকতে পারবো না, তবে চিকু পারবে। হ্যাঁ হ্যাঁ, তাতেই হবে। যাই বাবা, আগে আমি আমার চিকুকে তো এই গর্তে রাখি। হ্যাঁ, কি সকাল হয়ে গেল? তবে তো এখনই আবার জেলেরা এসে পড়বে। আমাকে এখনই গিয়ে চিকুকে নিয়ে আসতে হবে।